আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9877879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মো। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জোড়া সেমিস্টারে এই প্রথম OMR সিটে পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এই পরীক্ষা পদ্ধতিতে খুশি ছাত্রছাত্রীরা, এমনটাই জানালেন তারা। আদর করে শিশু সন্তানকে দিয়ে মা দিচ্ছে SSC পরীক্ষা, সহযোগিতায় পুলিশ। আদর করে কোলে তুলে নেয় শিশু সন্তানকে। বলাগড় নৌশিল্প সমিতির প্রথম নির্বাচনী কমিটি গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় নিয়ম অনুযায়ী সম্পন্ন হয় নির্বাচন। 22 জন প্রতিনিধির মধ্যে 6 জন নতুন দায়িত্ব গ্রহণ করলেন। সুপার ডিভিশনে ফাইনাল খেলা নৈহাটির বঙ্কিমাঞ্চলী স্টেডিয়ামে রেফারির ভুল সিদ্ধান্তে পেনাল্টি, রেফারিকে মারধরের অভিযোগ খড়দহ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। এই প্রথম রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ম বদল। 8ই সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিকের সেমিস্টার এক্সাম। এবার থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার নিয়ম বদলে গেল। OMR সিটে সেমিস্টার পদ্ধতিতে এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে। তারই প্রথম সেমিস্টার পরীক্ষা হয়ে গেল। 8ই সেপ্টেম্বর সোমবার হুগলি জেলায় নির্বিঘ্নেই হলো প্রথম দিনের সেমিস্টার পরীক্ষা। হুগলি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 35,600 জন। ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ছিল 15,654 জন। ছাত্রীর সংখ্যা ছিল 21,948 জন। অসুস্থ পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। জেলার 2 জন অসুস্থ পরীক্ষার্থী হাসপাতালে বসেই পরীক্ষা দিয়েছেন বলে খবর। উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার পরীক্ষা ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলে জানান পরীক্ষার দায়িত্বে থাকা এক শিক্ষক। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিয়ে খুশি ছাত্রছাত্রীরা, এমনটাই জানালেন। না, প্রতিযোগিতামূলক পরীক্ষায় তো এই OMR সিটেই পরীক্ষা হয়, তাতে সুবিধা হবে। মোটামুটি কি সমস্ত অ্যান্সার দিতে পেরেছো? সমস্ত উত্তর দিতে পেরেছো? মানে OMR সিটে পরীক্ষা হচ্ছে না, এই পরীক্ষাটাকে যেমন নলেজ ছিল সেটা হলে বেশি ভালো হতো। এটা আমি আমার দিক থেকে বলবো, এটা আমি যেমন ছিল সেরকম হলে ভালো হতো। কারণ ওরা প্রথম বছর দিয়েছে, ভুল তো হবে, একটু তো ভুল হবে। সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো আগে যেটা ছিল সেটাই ভালো ছিল আমার মতে। কিন্তু আগামী দিনে তো কম্পিটিটর এক্সামের ক্ষেত্রে মেয়ের সুবিধা হবে। হ্যাঁ, সেটা তো ওটা অভ্যেসও হয়ে যাচ্ছে। একদিকে ভালোও যেমন হচ্ছে, খারাপটাও হচ্ছে। দেওয়াটা কি কোনো অসুবিধার কারণ মনে হচ্ছিল? অবশ্যই অসুবিধা হয়। অন্যদিকে প্রথম সেমিস্টার পরীক্ষা হুগলি জেলায় নির্বিঘ্নেই হয়েছে। এই কথা উল্লেখ করে জেলার ছাত্রছাত্রীদের সার্বিক পরিস্থিতি তুলে ধরে হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখার্জি কি জানাচ্ছেন শুনুন। প্রথম হচ্ছে সারা ভারতবর্ষে প্রথম OMR সিটে উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা পশ্চিমবঙ্গ সরকার করে দেখালো এবং সেটা যারা হায়ার সেকেন্ডারি কাউন্সিল আছে তারা নির্বিঘ্নে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। হুগলি জেলায় 37,602 জন পরীক্ষার্থী, তার মধ্যে পুরুষ আছে 15,654 জন আর মহিলা আছে 21,948 জন। এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হচ্ছে 111টা হয়েছে সারা জেলায়। এবং এই সারা জেলারই পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে। 2টি ছাত্র এবং ছাত্রী অসুস্থ ছিল, একজন আরামবাগ হাসপাতাল থেকে তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। স্নেক্স বাইট খেয়েছিল মেঘা দাস, আর একজন হচ্ছে প্রতিম হেমব্রম।
দমদমা হাই স্কুলের ছাত্র, সেকেও চুঁচড়া ইয়ম্বরা হাসপাতাল থেকে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। কৃষ্ণনগরে ঈশিতা মল্লিক নামে এক কলেজ ছাত্রীকে গুলি করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিংকে নিয়ে আসা হলো কাঁচরাপাড়ার বাড়িতে। চলতি বছরের আগস্ট মাসের 25 তারিখ আনুমানিক দুপুর 2টো থেকে 2:30-এর মধ্যে কৃষ্ণনগর শহরের মানিকপাড়া এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছিল। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের ছাত্রী ঈশিতা মল্লিককে মাথায় গুলি করে খুন করা হয়েছিল। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছিল অভিযুক্ত ব্যারাকপুরের কাঁচরাপাড়ার বাসিন্দা দেশরাজ সিং, বয়স আনুমানিক 23-24। আরো জানা গিয়েছিল ঈশিতা এবং দেশরাজ পূর্ব পরিচিত ছিল। কাঁচরাপাড়ায় পড়াশোনার সূত্রেই তাদের পরিচয় হয়েছিল। তবে সম্প্রতি ঈশিতা দেশরাজের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে দিয়েছিল। ঘটনার নেপথ্যে সেই সম্পর্কের অবনতি এবং ব্যক্তিগত দ্বন্দ্বই অন্যতম কারণ হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার সময় ঈশিতার বাবা মা বাড়িতে ছিলেন না। ঘটনার দিন দুপুর 2টো নাগাদ দেশরাজ সেখানে পৌঁছে তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই কলেজ ছাত্রীর। পুলিশ অভিযুক্ত দেশরাজ সিংকে ঘটনার বেশ কয়েকদিন বাদে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করে। এদিন অভিযুক্ত দেশরাজ সিংকে কাঁচরাপাড়ার বাড়িতে নিয়ে আসে পুলিশ। কাঁচরাপাড়ার ধরমপুর হোস্টেল এলাকায় যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে তদন্তর স্বার্থে। ব্যাপার হচ্ছে, ও যখন ক্রিমিনাল, ও শাস্তি আমরা চাই। আর ধরুন যার মেয়ে চলে গেল তাকে আর কি বলবো, আমরা সমবেদনা সেই পরিবারের জন্য জানাচ্ছি। আর কোর্টে ওকে তোলা হয়েছে, কোর্ট যা রায় দেবে সেটাই আমরা চাই শাস্তি হোক। বাবাকেও গ্রেপ্তার করেছে। বাবা যদি অন্যায় করে থাকে নিশ্চয়ই সঠিক কাজ করে, পালাতে অবশ্যই অন্যায় করেছে বাবা। বাবার উচিত ছিল থানায় জানিয়ে দেয়া যে আমার ছেলে এই করেছে। আমি যদি বাবা হতাম, আমার ছেলে যদি এই কাজ করতো, আমি ঠিকই বলতাম। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। হুগলি চুঁচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোনাটুলি উন্নয়ন সমিতির উদ্যোগে মহাসাড়ম্বরে পালিত হল নবী দিবস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের প্রাক্তন পুলিশ কমিশনার ডক্টর হুমায়ুন কবির সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। চুঁচুড়ার 7 নম্বর ওয়ার্ডের সোনাটুলি উন্নয়ন সমিতির উদ্যোগে নবী দিবস উপলক্ষে এক চাঁদের ঘাট। এদিনের অনুষ্ঠানে হযরত মুহাম্মদের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা এবং মনোজ্ঞ জলসার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন চন্দননগর কমিশনারেটের কমিশনার ডক্টর হুমায়ুন কবির। এছাড়া উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল চক্রবর্তী সহ অন্যান্যরা। এটা তো সোনাটুলি উন্নয়ন সমিতির একটা প্রোগ্রাম, কিন্তু আমি বলে রাখি যে চন্দননগর কমিশনারেটে সম্মান পেয়েছি, সেই উত্তরপাড়া থেকে চুঁচুড়া পর্যন্ত। আমাকে যখনই যে কোনো প্রোগ্রামে ডাকে আমি ভবিষ্যতে নিশ্চয়ই আসবো। এটা আমার কাছে খুব প্রিয় জায়গা। শেষ চাকরি এখানে করে গেছি। এখানকার মানুষের সঙ্গে আমি ভীষণভাবে অ্যাটাচ। সব মানুষ এত ভালোবাসেন যে আমি শুধু চুঁচুড়া আসছি জেনে 350-এরও বেশি লোক আমাকে ওয়েলকাম করেছেন, প্রচুর কমেন্ট করেছেন। এটা আমি অভিভূত আর কি। আমার সত্যি চাকরি জীবনে অনেক পাওয়ার মধ্যে এই হুগলির মানুষের কথা আমার মনে হয়। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। একদিকে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে মা, অন্যদিকে বাইরে পরীক্ষার্থীর 1.5 বছরের শিশুকে কোলে নিয়ে অপেক্ষা করছিলেন দাদু। সেই সময় কোল থেকে শিশুকে নিয়ে নিজের কাছে আগলে রেখে কাজের দায়িত্ব পালন করে মানবিকতার নজির গড়লেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এক মহিলা পুলিশ কর্মী। আবারও পুলিশের মানবিক মুখ। শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় ধনিয়াখালী থেকে এসএসসি পরীক্ষা দিতে এসেছিলেন চুঁচুড়ায়। বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে প্রবেশ করার পর তার 1.5 বছরের শিশুকে নিয়ে রাস্তার ধারে অপেক্ষা করছিলেন দাদু। সেই সময় চন্দননগর পুলিশ কমিশনারেটের মহিলা অফিসার জয়ন্তী অধিকারী দাদুর কোল থেকে শিশুটিকে নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন পরীক্ষা কেন্দ্রের সামনে। পুলিশের এই মানবিক দিকের জন্য প্রশংসা করেছেন পরিবারের অন্যান্য সদস্যরা। আমার নাতি, আমার মেয়ে পরীক্ষা দিতে এসছে, আমার নাতিকে উনি নিয়েছেন, নিয়ে আদর করছেন, খুব ভালো লাগলো আমার। দায়িত্ববর্ত নিয়ে কাজে এসছেন, এসেও হয়তো নাতিকে নিয়ে দেখে তার বাচ্চাকে নিয়ে তার দেখাশোনা করছে, সব কিছু আমার খুব ভালো লাগলো। বলবো বাচ্চা একজন 1 বছরে দেখতে পাচ্ছি যে ওটা হয়তো 1 বছরে হয়তো বাচ্চা হবে। তো ওর মা খুবই আছে যে একটা বাচ্চাকে বাইরে রেখে একটা মায়ের পরীক্ষা দিয়ে এইটুকু বাচ্চার পক্ষে খুবই অসম্ভব তার মায়ের।
কেননা তার সন্তান বাইরে আছে, সে পরীক্ষা দিচ্ছে এবং সেই সন্তান যা কারো কাছে ভালোভাবে আছে এবং সে কান্নাকাটি করছে না, একজন পুলিশের হাতে আছে, মহিলা পুলিশের হাতে, এটা তো খুবই ভালো জিনিস। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। বোলাগঞ্জ নৌশিল্প সমিতির প্রথম নির্বাচনী কমিটি গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় নিয়ম অনুযায়ী সম্পন্ন হয় নির্বাচন। 22 জন প্রতিনিধির মধ্যে 6 জন নতুন দায়িত্ব গ্রহণ করলেন। সুপার ডিভিশনে ফাইনাল খেলা নৈহাটির বঙ্কিমাঞ্চলী স্টেডিয়ামে রেফারির ভুল সিদ্ধান্তে পেনাল্টি, রেফারিকে মারধরের অভিযোগ খড়দহ কোচিং ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা জনশিক্ষা প্রসার বিভাগের উদ্যোগে এবং হুগলি জেলা পরিষদের সহযোগিতায় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো আজকের দিনটি। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হলো হুগলি জেলা জনশিক্ষা প্রসার বিভাগের উদ্যোগে এবং হুগলি জেলা পরিষদের সহযোগিতায়। এদিন প্রথমে জেলা পরিষদের সামনে সাক্ষরতা দিবসের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর জেলা পরিষদের সভাকক্ষে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সূচনা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এদিনের সাক্ষরতার অনুষ্ঠানে জেলার বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। তারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, জেলা পরিষদের মেন্টর সুবীর মুখার্জি, অতিরিক্ত জেলা শাসক সাধারণ অমিতেন্দু পাল, হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক সুদীপ্তা চৌধুরী। এছাড়াও ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। অতিথিদের বরণ করে নেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। অতিথিরা সাক্ষরতা সম্পর্কে বক্তব্য রাখেন। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা সাংবাদিকদের সাক্ষরতা দিবস সম্পর্কে জানান। অন্যদিকে অনুষ্ঠান সম্পর্কে জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক সুদীপ্তা চৌধুরী বলেন, বছরের মতো এই বছরও আমরা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করছি। আমরা হুগলিতে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা জেলা পরিষদে করে থাকি। জেলা পরিষদের সমস্ত আধিকারিক এবং যারা কর্মাধ্যক্ষ থাকেন তাদের সহায়তায়। তো এই বছর আমরা করছি। এই বছরের আমাদের যেটা লিটারেসির থিম সেটা হচ্ছে প্রমোটিং লিটারেসি ইন আ ডিজিটাল এরা।
সুতরাং আমরা এটাও বোঝানোর চেষ্টা করছি যে ট্যাব, মোবাইল বা কম্পিউটার শুধুমাত্র খেলা বা অন্যান্য মানে এন্টারটেনমেন্টের জন্য নয়, এর মাধ্যমেও আমরা কিন্তু শিক্ষা পেতে পারি। অনুষ্ঠানটা যত এগোবে আমরা তত এই দিকে যাব। তো আমাদের মধ্যে আজকে আমরা অনেককে পেয়েছি, অনেক গুণী মানুষকে এবং বিশিষ্ট ব্যক্তিকে পেয়েছি। দিবস আপনারা জানেন, আমাদের হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে, হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আজকে এই দিবসটা মানে সুন্দরভাবে আমরা সফলতার সাথে আমরা পালন করছি। এবং সাক্ষরতার যে তাৎপর্য, আজকে শিক্ষার আলো মানুষকে যদি আলোকিত করতে না পারি তাহলে একটা সময় আমরা অনেক পিছিয়ে যাব। এবং সেই জায়গায় মানুষের মতন মানুষ আমাদের কারিগর করতে হবে, তৈরি করতে হবে। কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে 32টা বছরে আমার বাংলা একটা সরকার ছিল যারা নিরক্ষরতা দূরীকরণে টাকা নয়ছয় করেছিল। মানুষ এখনো সেই সময় মানুষকে টিপস দেখতে পাওয়া যায়। অশোক রায় রিপোর্ট, এলএনসিএল নিউজ। সিপিআইএমএল লিবারেশনের 16তম হুগলি জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল পান্ডুয়ার একটি অনুষ্ঠান কক্ষে। সিপিআইএমএল লিবারেশনের 16তম হুগলি জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল পান্ডুয়ার একটি বেসরকারি লজে। রবিবার ওই সম্মেলনের আগে পান্ডুয়া স্টেশন থেকে পান্ডুয়ার হাটতলা অবধি একটি দলীয় মিছিল কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে আসে। এদিনে এই সম্মেলনে জেলা কমিটি গঠন করা হয় বলে সূত্রের খবর। জেলা সম্পাদক হন সজল অধিকারী। আগামী দিনে সংগঠন কিভাবে চলবে তারই রূপরেখা তৈরি করা হয় এই সম্মেলনে, এমনটাই সূত্র মারফত জানা যায়। পান্ডুয়া ব্যুরো, এলএনসিএল নিউজ। হুগলি জেলার দামাল বাংলার পক্ষ থেকে এনআরসি এবং সিএ বিষয়ক আইনি সচেতনতার শিবির আয়োজিত হলো হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিবপুর গান্ধী কলোনির দুর্গা মন্দির প্রাঙ্গণে। রাজ্য জুড়ে যখন সাধারণ মানুষের মধ্যে এনআরসি ও সিএ নিয়ে নানান আতঙ্ক তৈরি হয়েছে, ঠিক সে সময় তখন মানুষের পাশে এসে দাঁড়ালো হুগলি জেলার দামাল বাংলার স্বেচ্ছাসেবকরা। এদিন বাঁশবেড়িয়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে শিবপুর গান্ধী কলোনির দুর্গা মণ্ডপের সামনে এক আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল দামাল বাংলার পক্ষ থেকে। এই আইনি সচেতনতা শিবিরে উপস্থিত হয়েছিলেন আইনজীবী, লেখক, কবি ও সাহিত্যিক মানিক ফকির। তিনি সাধারণ মানুষের কাছে সিএ ও এনআরসি নিয়ে নানান বক্তব্য তুলে ধরেন। এছাড়াও ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী, জেলা পরিষদের সদস্য ও গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, ওই ওয়ার্ডের কাউন্সিলর মনিরা খাতুন, কাউন্সিলর বৃন্দাকণা দাস। এছাড়াও ছিলেন তৃণমূল নেতা আক্তার রহমান, ইন্দ্রজিৎ ব্যানার্জি, কেশব দাস, পার্থ মজুমদার সহ আরো অনেকে। এই ভারতবর্ষের প্রকৃত মানুষ যারা, এই ভারত মানে অখণ্ড ভারত, যেটা আসল ভারত, সেই ভারতের যে আসল মানুষ যারা, তারা আমার সামনে বসে আছেন। কিন্তু শয়তান লোক রাজনৈতিক ক্ষমতার জোরে আপনাদের বলছে যে এরা কৃতদাস হবে। আমাদের দেশে কৃতদাসের আইন হয়ে গেছে। স্বাধীনতার সময়, সেই সময় বলেনি, 50 সালের আগে বাংলা চলে এসেছিল। তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসডিও, বিসডিও, নেতা, মন্ত্রী হয়ে গেল। এবার বললো যে তোমরা ধীরে ধীরে এসো। পরে যারা ধীরে ধীরে এসছে, 50 সালে এমন কিছু আইন করে নিয়েছে এবং 50-52 সালে যারা এসেছে তারা সবাই শেষ। আমি সেটা দেখাবো। এবার ঘটনা হচ্ছে, এতদিন ধরে আমাদের দেশে যে ভোটার কার্ড নেওয়া হতো, সেটা কেউ একটা রেশন কার্ড থেকে ভোটার কার্ডে নেওয়া হতো, ভোটার কার্ড থেকে পাসপোর্টে নেওয়া হতো। সংবিধানে কি লেখা আছে সেটা লক্ষ্য রাখতো না কোন সরকার। এখন এরা বলছে, নরেন্দ্র মোদী বলছে, আমরা সংবিধান দিয়ে অবৈধদের তাড়াবো। নির্বাচন কমিশন বলছে সংবিধানের 326 নম্বর ধারা দিয়ে আমরা এসআইআর করব। এই 2002টা কিন্তু এসআইআর নাগরিকত্বের 2 বছর নয়। অনেকে হয়তো
পয়সা খরচ করে সে ভোটার কার্ডের নাম তুলেছে, তাহলে কি সে নাগরিক হয়ে গেল? না, হলো না। তাহলে 2002টা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির বরাগড় নৌশিল্প সমবায় সমিতি গঠনের পর প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হলো। বরাগড় নৌশিল্প সমবায় সমিতি গঠনের পর আজ প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে। জেলায় আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট 22 জন সদস্যের মধ্যে সর্বসম্মতিক্রমে উৎপল বারিক, সহদেব বারিক সহ মোট 6 জন নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। নির্বাচনের প্রক্রিয়াটি গত 2 মাস ধরে সমবায়ের নিয়ম অনুযায়ী পরিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রসঙ্গত, জিআই ট্যাগের জন্য সমবায় গঠন ছিল একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পশ্চিমবঙ্গ ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুডিশিয়াল সায়েন্সের IPR বিভাগ জিআই পেতে নিবন্ধন প্রক্রিয়ার গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। মাঠ পর্যায়ে সহযোগিতা করেছে বলাগড় কলেজের ন্যাশনাল সার্ভিস স্কিম। বর্তমানে 5টি শুনানি সম্পন্ন হয়েছে এবং জিআই ট্যাগ অনুমোদনের পথে রয়েছে। কেন্দ্রীয় পেটেন্ট অফিস বলাগড়ের 19টি নৌকা নির্মাণ ইউনিটকে ট্রেডমার্ক সনদ প্রদান করেছে, যা তাদের পণ্যের স্বাতন্ত্র্য ও গুণমান নিশ্চিত করছে। না, আমার আগাগোড়াই ব্যক্তিগতভাবে স্থানীয় ইতিহাসের প্রতি একটা ভালোবাসা ছোটবেলা থেকে ছিল। সে কারণেই নৌশিল্পের কাজ করতে, নৌশিল্পের ওপরে আমি প্রায় বছর 20-25 ধরে, অনেকে তার মধ্যে মারা গেছেন, চাচা বেঁচে আছেন, 20-25 ধরে এর সঙ্গে ছিলাম। কিন্তু আমার যেটা মনে হয়েছিল যে একটি সমবায় এখানে আবশ্যিকভাবে প্রয়োজন। যখন নবীনদার মতন মানুষ প্রধান হিসেবে এলো, তার পরামর্শও নিয়েছিলাম এবং তিনি আমাকে খোলা হাতে পরামর্শ দিয়েছিলেন যে আপনি যেভাবে এগিয়ে যান, আমার দিক থেকে যদি কোনো করণীয় কিছু থাকে বলবেন। অন্তত বাধাটা আমি কোথাও পাইনি এবং এদের সঙ্গে আছি। জিআই ট্যাগ খুব শিগগিরই ঘোষণা হবে। বৈদিক ভবনে আমাদের 5মবারের মতন যে সিটিং, হেয়ারিং, সেগুলোও হয়ে গেছে, এখন শুধু ঘোষণা। কালী শিল্প একদম খাদের ধারে দাঁড়িয়ে আছে, নৌশিল্প চলছে। কিন্তু আমার বেশ মনে পড়ে যে আমি এই নৌশিল্প সোসাইটি করার জন্য একটা সময় তার চিন্তা ভাবনা করা হয়েছিল। এই 88-89 সালে এরকম একটা সাল, যে সময়টায় অনেক নৌশিল্পী ছিলেন যারা রমরমা ব্যবসা ছিল, একদম রমরমা ব্যবসা। প্রায় আমার মনে হয় 60-62 জন কারখানা ছিল। দুবার দেরিতে হলেও যে তৈরি হয়েছে এবং নৌশিল্পটা যে বাঁচবে, এটা আমি দৃঢ় বিশ্বাস আমার আছে। নতুন বোর্ডকে কি বলবেন যারা দায়িত্ব পেলেন? যারা দায়িত্ব আছে ভালোভাবে কাজ করতে হবে, আগামী দিনের এই শিল্পকে আরো উজ্জীবিত করতে হবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সুপার ডিভিশনের ফাইনাল খেলা নৈহাটির বঙ্কিমাঞ্চলী স্টেডিয়ামে রেফারির ভুল সিদ্ধান্তে পেনাল্টি, রেফারিকে মারধরের অভিযোগ খড়দহ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে। আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9002725941। আরো একটি নম্বর 8116202891। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে।
বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। ব্যারাকপুর বিএন বসু হাসপাতালের সামনে মদ্যপ অবস্থায় 3 যুবক শূন্যে 3 রাউন্ড গুলি চালানোর ঘটনায় টাটা গেটের সামনে থেকে 3 যুবককে গ্রেফতার করে টিটাগড় থানার পুলিশ। ধৃতদের সোমবার আদালতে তোলা হয়। মদ্যপ অবস্থায় বিটি রোডের উপর ব্যারাকপুর বিএন বসু হাসপাতালের সামনে 3 যুবক শূন্যে 3 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। সাথে সাথে রাতের কর্তব্যরত পুলিশ তাদের তাড়া করে টাটা গেটের সামনে থেকে 3 জনকে ধরে ফেলে। এই 3 যুবক খড়দহের বাসিন্দা আরমান আনসারি, সাহারাবাজ আনসারি, বিশ্বজিৎ তেওয়ারি। এই 3 জনকে টিটাগড় থানার পুলিশ গ্রেফতার করেছে। এই কারণে এরা গুলি চালালো বা পিস্তল কোথা থেকে এলো পুলিশ তা খতিয়ে দেখছে। ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। ক্রিমিনালরা তো বহাল তবিয়তে এখন পুলিশের সিকিউরিটি নিয়ে থাকে। এই অস্ত্র আপনি ব্যারাকপুরের মধ্যে এই পাতুলিয়া, ওই বন্দিপুর, ওই আপনার পতল্লেপুর, এই সব জায়গায় তো অস্ত্র কারখানা চলে। সামনে লাটবাগান, লাটবাগান থেকেও তো অস্ত্র বেরোয়, লাটবাগান থেকে তো গুলি বেরোয়। গুলিটা কি ফ্যাক্টরিতে বানানো হয়? এই গুলিটায় এই লাটবাগান, এই পুলিশের আর্মারি থেকেই সব মালগুলো বেরোয়। পশ্চিম বাংলার অবস্থা খুবই খারাপ। আপনারা সিপিএম জামানায় দেখেছিলেন তো, সিপিএম জামানায় কি হয়েছে? এই নিয়ে যারা করেছে তারা তো গুলি যখন চালিয়েছে সেটা তো দুষ্কৃতীরা ছাড়া হবে না। আর এরা পুলিশের কাছে ওয়ান্টেডই ছিল। এরা 3 জন এসেছিল। আমার মনে হয় এরা কিছুদিন আগে জেল থেকে ছাড়া পাওয়ার পরে নতুন করে কোনো মেশিন কিনেছে মনে হয়, যেটা সেটা এখানে রাত্রে 11:30টার সময় গাড়িটাকে স্লো করে 3 জনে 3টে গুলি চালিয়েছে এবং পুলিশের হাতে ধরাও পড়ে গেছে প্রত্যেকে। এটা দুষ্কৃতি। তাই প্রশাসনকে আমি যেটা রিকোয়েস্ট করব যে করেছিও করব, যারাই যে কোনো দুষ্কৃতি যখন জেল থেকে ছাড়া পায় তাদের উপর একটু নজরদারি রাখার জন্য। এখানে একজন বলছে আইনের ছাত্র, সে যে ছাত্রই হোক। প্রিয় রিপোর্ট এলএমসিএল নিউজ। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আসন্ন দুর্গোৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে ধনিয়াখালী থানার পক্ষ থেকে আলোচনা সভা আয়োজিত হলো। আগত বিভিন্ন উৎসবের মরশুম, সেই উৎসবের মরশুম নির্বিঘ্নে অতিবাহিত করা যায়, তাই জন্য ধনিয়াখালী থানার সমস্ত সিভিক ভলেন্টিয়ার এবং কর্মীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত হয়েছিলেন ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি, সিআই রামগোপাল পাল, ধনিয়াখালী থানার বড়বাবু গৌরাঙ্গ দে এবং ধনিয়াখালী থানার অন্যান্য পুলিশ কর্মীরা। স্বামীরাও তো আছে, বিয়ে দিবেন না বা পাশাপাশি যদি কেউ বিয়ে থাকে তাহলে জানাবেন। 18 বছর জানাবেন ওনার, আমাদের নাম্বার রেখে দিতে পারেন। কোনো অসুবিধা হলে অবশ্যই আপনাদের থানা আছে, ধনিয়াখালী থানাতে জানাবেন, ভয় পাবেন না। ভয়ের কোনো কারণ নেই। যাবে 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 গোরা সমস্যা হলে যদি বলতে পারি। সৌরভ ঘোষের রিপোর্ট এলএমসিএল নিউজ। হুগলির চুঁচুড়ায় সার্কস সুইমিং ক্লাবের 44তম বার্ষিক সন্তরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। এদিনের প্রতিযোগিতায় মোট 48টি ইভেন্টে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নেন। হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর সরোবরে সার্কস সুইমিং ক্লাবের 44তম বার্ষিক সন্তরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল।
দিনভর উৎসব মুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় 400 জন প্রতিযোগী। অনুষ্ঠানের প্রারম্ভিক লগ্নে উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার সহ পৌরসভার কাউন্সিলররা। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের প্রতিযোগিতার সূচনা করেন বিধায়ক অসিত মজুমদার। যে ছাত্রদের ছাত্রীদের সাঁতার পড়াতে সন্ধানের নিগায় অন্ধকার হয়, যাতে এখানে একটা ভেতরে হাই মার্কস করে দেওয়া যায়। আমি কোথায় একটা মৌসুমীর ওয়ার্ড মৌসুমীকে অনুরোধ করবো যে একটা প্রপোজাল দিতে। মৌসুমী প্রপোজাল দিলে আমি দেখবো কত তাড়াতাড়ি এটা করে দেওয়া যায়। এটা আমি দেখবো, কারণ আমার শহরের ছেলেমেয়েরা ভালো করুক এটা আমি চাই, এবং সেটা করতে গেলে যদি একটা হাই মার্কস দিলে তাদের প্র্যাকটিসের সুবিধা হয় সেটা আমি নিশ্চয় করব। তবে এটা অনেক আগে বললে ভালো হতো, অনেক যদি আগে বলতো। আপনারা জানেন আমার বিধায়কের টার্মস এবার প্রায় শেষ হয়ে এলো। আমি এখনো আমার টাকা পয়সা কি আছে দেখিনি, আমি দেখেনি টাকা পয়সা কি আছে। যদি টাকা থাকে অবশ্যই এবারই করে দেবো। এদিনের প্রতিযোগিতায় মোট 48টি ইভেন্টে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নেন। সরোবরের চারপাশে প্রতিযোগীদের উৎসাহ দিতে দর্শকদের উপস্থিতি ছিল ভালোই। প্রতিটি ইভেন্টে প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে তাদের উজ্জীবিত করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে এই প্রতিযোগিতা শুধু চুঁচুড়া নয়, হুগলির ক্রীড়া জগতে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অন্যদিকে ক্রীড়াপ্রেমী মানুষের মতে এই ধরনের প্রতিযোগিতা শিশু কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে বিশেষ ভূমিকা রাখে এবং সাঁতারে দক্ষ নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যায়। এই কথা উল্লেখ করে সার্কস সুইমিং প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সম্পাদক অমিত দত্ত কি জানাচ্ছেন শুনুন। আজকে হচ্ছে আমাদের সন্তান প্রতিযোগিতা হচ্ছে, এটা বাৎসরিক প্রতিযোগিতা। আমাদের এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। ক্লাবে যারা সাঁতার কাটে, যারা শিখছে তাদেরকে নিয়ে এই প্রতিযোগিতা। এটা 44তম বর্ষ হচ্ছে। এটা এই আমাদের এখানে যারা ধরুন বিভিন্ন পর্যায়ে সাঁতার কাটে, কেউ নতুন এসছে, কেউ জাতীয় পর্যায়ে, রাজ্য পর্যায়ে, তারা সবাইকে নিয়ে প্রতিযোগিতা হবে। এবং বয়স্করাও আছে, অনেক সকালে বয়স্করা কাটে, তাদেরকে নিয়েও পুরস্কার। এই আমাদের এছাড়া গার্জেনদের আমাদের আছে, বিভিন্ন ইভেন্ট আছে, যারা নামতে ইচ্ছুক তারা নামতে পারে। এবং আমরা এটা হচ্ছে প্রতিযোগিতা ঠিক বলা যাবে একটা পারফরমেন্স দেওয়া, যে সবাই যাতে উৎসাহিত হয়, জন্য আমরা সবাইকেই পুরস্কৃত করি। ফার্স্ট সেকেন্ড থার্ড তো পাবেই, এছাড়া যারা নামবে তারা প্রত্যেকেই পুরস্কৃত করি আমরা সবাই। কতজন আছে? আমাদের প্রায় 350 জন আছে আজ নামতে। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। প্রতি বছরের ন্যায় এবছরও স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ব্যান্ডেল সেন্ট জনস স্কুলের প্রাক্তনীদের সহযোগিতায় 17তম স্বেচ্ছায় রক্তদান শিবির সহ চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল। স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ব্যান্ডেল সেন্ট জনস স্কুলের প্রাক্তনীদের সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরও হুগলির ব্যান্ডেল চার্চ সংলগ্ন একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয়ে গেল 17তম স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিনের এই সামাজিক কর্মসূচিতে বহু মানুষ চক্ষু পরীক্ষা করেন এবং স্বেচ্ছায় রক্তদান করেন। পুরুষদের পাশাপাশি মহিলারাও এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করতে এগিয়ে আসেন। রক্তদাতাদের হাতে পুরস্কার স্বরূপ আয়োজকদের পক্ষ থেকে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। পরে এদিনের সামাজিক কর্মসূচি প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। আমাদের স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ব্যান্ডেল সেন্ট জনস স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে আমরা রক্তদান শিবির করছি। এটা নিয়ে 17তম বর্ষ। এর সঙ্গে সঙ্গে বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির চলছে। তার সঙ্গে সঙ্গে বিনা পয়সায় আমাদের চোখের যে অপারেশন, ছানি অপারেশন, সেটা ব্যবস্থা রেখেছি। তার সঙ্গে সঙ্গে আমাদের আরেকখানা নতুন আইটেম যোগ হয়েছে, সেটা হচ্ছে আমরা যে মৃত্যুর পরে চোখটাকে নষ্ট করে ফেলি, হয় কবরে দাফন করে দিই বা আমরা পুড়িয়ে ফেলি, সেটা যাতে না হয় এবং একটা অন্ধ মানুষ, দৃষ্টিহীন মানুষ যাতে সেই চোখটা পেতে পারে, তার ব্যবস্থার জন্য আমরা একটা মরণোত্তর চক্ষু যে দানের অঙ্গীকারের যে পত্র, সেটা আমরা আজকে সই করাচ্ছি। এবং আমাদের এরকম ক্যাম্পেই একজন রক্তদাতা দিতে এসেছিলেন রক্ত, তারপর তার চোখ দেখাতে গিয়ে দেখা গেল যে তার সমস্যা হচ্ছে চোখে এবং তিনি প্রায় দৃষ্টিহীন ছিলেন।
আমরা সেই জায়গায় তার দৃষ্টি ফেরত দিতে সক্ষম হয়েছি গত বছর, এবং তাতে লায়ন্স ক্লাব হুগলি রুরাল একটা বিশাল বড় অবদান রয়েছে। আমাদের এই সমস্ত লক্ষ্য যে সমাজের প্রতিটা স্তরের মানুষ যাতে সুস্থভাবে বাঁচতে পারে। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আয়োজিত সুপার ডিভিশনের চূড়ান্ত পর্যায়ের খেলাকে কেন্দ্র করে উত্তেজনা। রেফারির ভুল সিদ্ধান্তে পেনাল্টির অভিযোগ তুলে রেফারিকে মারধরের অভিযোগ উঠল খড়দহ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় এবং কর্মকর্তাদের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এদিন সুপার ডিভিশনের চূড়ান্ত পর্বের খেলা চলছিল। বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব এবং খড়দহ সূর্য সেন স্পোর্টিং ক্লাবের মধ্যে প্রথম দিকে গোলশূন্য অবস্থায় খেলা চলছিল। তারপরে 71 মিনিটের মাথায় বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব একটি পেনাল্টি পায়। রেফারির ভুল সিদ্ধান্তে এই পেনাল্টি পায় এই অভিযোগ তুলে রেফারি চরণ হেমব্রমকে খড়দহ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তারা মারধর করে বলে অভিযোগ। আর এই মারধরের ফলে রেফারি গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নৈহাটির বিধায়ক সনদ দে। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনুন। অ্যাথলেটিক ক্লাব ভার্সেস সূর্য সেন খড়দা সূর্য সেন স্পোর্টিং ক্লাব, দুই ক্লাবের খেলা। ঠিক 71 মিনিটের সময় হঠাৎ দেখতে পেলাম যে যিনি গোলকিপার ছিলেন সূর্য সেন স্পোর্টিং ক্লাবে, তিনি রেফারিকে একটা সজোরে লাথি মারেন এবং একজন দর্শক গ্যালারির থেকে, না ভুল বললাম, একজন কর্মকর্তা যিনি মাঠেই ছিলেন, যে 5 জন থাকার কথা তাদের মধ্যে একজন, তার ছবিটা আছে আমাকে, সে হঠাৎ মাঠে ঢুকে গিয়ে সজোরে লাথি মারে রেফারিকে এবং রেফারি ওখানে লুটিয়ে পড়ে, অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। তারপর একদল দর্শক যারাও মাঠে ঢুকে পড়ে, যারা গেটে আমাদের ছিলেন তারা আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তাদেরকে আঘাত করে, তাদেরকেও মারধর করে তারা ঢুকে যায় মাঠে। মারধর কারা তাদেরকে? সূর্য সেন স্পোর্টিং ক্লাব, তাদের সদস্যরা, তাদের যারা সমর্থক এবং কর্মকর্তা, তারা মাঠে ঢুকে রেফারিকে মারধর করে রেফারি অত্যন্ত গুরুতর আহত হয়ে যায়। তাকে আমরা সাথে সাথে এখান থেকে অ্যাম্বুলেন্স করে নৈহাটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। সে এখন চিকিৎসা। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। মেলা 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 চুচুড়া সেন্টার গ্রাউন্ডে চলছে শ্রাবণী মেলা 2025। এক মেলায় আপনি পাচ্ছেন সব ধরনের দ্রব্য সামগ্রী, ঘর সাজানো যে কোনো আসবাব থেকে দৈনন্দিন ব্যবহারের আইটেম, পুরুষ ও মহিলাদের সব ধরনের পোশাক, ফার্নিচার, বুটিক, মন কাড়া ডিজাইনের জুতো, ইমিটেশনের গহনা, বই, নানান স্বাদের জিভে জল আনা খাবার ও ছোটদের ভরপুর আনন্দের নানান রাইডস। মেলার প্রবেশ পথে বিশেষ আকর্ষণ ইন্ডিয়া এয়ারলাইন্স। 25 জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে 35 দিন ধরে। বড়রা ছোটদের সঙ্গে নিয়ে আসুন। মেলা 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 চলছে শ্রাবণী মেলা 2025। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 75%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 8:30 এবং দুপুর 1:30। নমস্কার।